হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিছুদিন আগে আমি আমাদের বাসায় আসছি, বাসায় বলতে বাপের বাড়ি আর কি। তো ওখানে এসে আমি আসলে সচরাচর কোথাও বের হই না। তো আমার হাজবেন্ড ঢাকা ঘুরতে গিয়েছিল, ওখান থেকে এসে আমি বললাম যে ওকে চলো আমাদের গ্রামটা ঘুরে দেখি। তা আমি আর আমার বোনরা মিলে বের হলাম আর কি গ্রাম দেখতে। তো দেখতেই পাচ্ছেন আমাদের গ্রামটা একেবারে অনেক সুন্দর লাগে দেখতে। এই শীতকালে সবাই মানে সিম গাছ, যেখানে সেখানে সিম গাছ রোপণ করে আর কি। দেখতে পাচ্ছেন রাস্তার পাশে সিম গাছ ধরে একদম ঝুলে ঝুলে রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর কচু ক্ষেত, ওই পাশে আরও আছে ক্ষেত, আমি নামি নাই, ওরা নামছে আর কি। অনেক সুন্দর কচু ক্ষেত এখানে, মানে এটা হচ্ছে বিল বলে আর কি আমাদের এখানে। আসলে গ্রামগুলা আগে অনেক সুন্দর ছিল, ছোটবেলায় আরও অনেক ভালো লাগতো। এখন যত দিন যাচ্ছে মানুষ যেখানে সেখানে ঘরবাড়ি, যেখানে সেখানে ফ্যাক্টরি করে একেবারে জায়গাগুলো নষ্ট করে ফেলতেছে। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা বোর্ড লাগানো, এগুলা সব দখল হয়ে গেছে, এখানে সব ফ্যাক্টরি উঠে যাবে আর কি। তো মানুষের বেঁচে থাকায় দায়ী হয়ে যাচ্ছে আর কি। পাচ্ছেন দূরে যতটুক চোখ যাচ্ছে জবিনকে জবিন। এখানে কিছু নেই, কারণ এখানে ধান ছিল, ধানগুলা কেটে ফেলছে, ধানের গোড়াগুলা শুকিয়ে ওখানেই রয়ে গেছে। তো হাঁটতে হাঁটতে দূর থেকে দেখতে পেলাম যে কতগুলা টমেটো লাল লাল হয়ে ঝুলে ঝুলে আছে। তো এটাকে আর কি গাছ ছাড়া টমেটো বলে। তো কাছে গিয়ে দেখলাম মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছিল দেখতে, কোথাও সবুজ কোথাও লাল। আবার চেয়েছিলাম ভিতরে ঢুকবো, ওখানে 2-3 জন মানুষ কাজ করতেছিল, আর ভিতরে ঢুকলাম না। আমার হাজবেন্ডে জিজ্ঞেস করেছিল নিবে, মানে 5-6 কেজির মতো নিবে। ওরা বলল যে বাসায় যেতে, তো আমরা ওদের বাসায় কোথায় যাব, সেই জন্য আর যাইও নাই, নেওয়াও হয় নাই। কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আমরা বেশি হাঁটতে পারি নাই, সকাল সকাল বের হইলে আর কি আপনাদেরকে সমুদ্র পাড়ে গিয়ে দেখাইতাম। হেঁটে হেঁটে আমাদের এখানে আবার সমুদ্র পাড়েও যাওয়া যায়, একটু সময় লাগে আর কি, তাও মানে হেঁটে যাইলে অনেক সুন্দর লাগে, অনেক ধরনের গাছগাছালি দেখা যায়। তো দেখতে পাচ্ছেন এখানে একটা গাছে খেজুর গাছের রস পড়ছে, একটা একটা বোতল দিয়ে দিয়েছে, ওইটার মধ্যে আর কি রসগুলা পড়ছে, পুড়ে গেলে আবার যাদের গাছ তারা এসে নিয়ে ফেলবে। তো এরকম করে করে অনেকগুলা গাছ রয়েছে ওখানে, অনেকগুলা গাছ, সবগুলার মধ্যেই এরকম একটা একটা করে বোতল দেওয়ানো আছে। হ্যাঁ, এটা ওরা কিভাবে প্রসেসিং করছে ঠিক জানি না ওইভাবে। এই যে দেখেন একটা দিচ্ছে, একটা গাছ দিয়ে শুধু শুধুই পড়ে যাচ্ছে রসগুলা, নিচে কিছু দেয় নাই। দেখতে পারলাম অনেক ঘ্রাণ হয়েছিল রাস্তাটা রস পড়ার কারণে। তো এই যে ফুলগুলা দেখতে পাচ্ছেন, এই ফুলগুলাকে ছোটবেলায় মধুর মতো করে গোড়াকে একটু ছিঁড়ে খেতাম, চষলে মধু বের হইতো। তো ঘোরাফেরা শেষ, প্রায় মাগরিবের টাইম হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। হাঁটতে হাঁটতে আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি কি আম্মু গরম গরম ভাপা পিঠা নামাচ্ছে আর বানাচ্ছে আর নামাচ্ছে। তো দেখে বসে গেলাম যে আমিও একটু ট্রাই করি বানাই, এরপরে চিতই পিঠাও বানাবে। তো আমি ট্রাই করলাম, একটু দেখে নিলাম আর কি কেমন হয়। তো ফার্স্টে আমি বেশি পারি না, তাও একটু ট্রাই করলাম। তো ফার্স্টে আমি একটু গুঁড়ি দিয়ে দিলাম, এরপরে ভালো করে ছড়িয়ে দিয়ে গুড় দিয়ে দিব বেশি করে। গুড় দেওয়ার পরে ওখানে দিয়ে দিব নারকেল দিয়ে, আবার একটু গুঁড়ি দিয়ে হালকা ফেলে চেপে চেপে দিব আর কি, যাতে একটু শক্ত হয়ে ধরে থাকে। তো এরকম করে সবগুলা আমার আম্মু বানিয়ে নিল সুন্দর করে। মেয়ে জামাইয়ের জন্য বানাচ্ছে, মেয়ের জামাই শীতকালে আসলে গ্রাম অঞ্চলে পিঠাপুলির উৎসবই চলে। তো চিতই পিঠাও বানাচ্ছে, আরও অনেক ধরনের পিঠা, খোলা জালি পিঠাও বানিয়েছে। আমার চ্যানেলের পাশে থাকবেন।